আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমাদের মনুষ্য সমাজে আত্মীয় স্বজন সম্পর্কে আলোচনা করছি। আমাদের জীবনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক রাখলে আমাদের মন প্রফুল্ল থাকে, মন চাঙ্গা থাকে, মেজাজ ভালো থাকে। যেমন আপনি যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যাবেন, দেখবেন আপনাদের মন যেমন মনে যেমন নতুনত্ব ভাব সৃষ্টি হয়, মনের মধ্যে একটা প্রফুল্লতা আসে, ব্রেনের মধ্যে একটা সতেজতার সৃষ্টি হয়, এই হার্টের অবস্থাও অনেক উন্নত হয়। ঠিক তেমনিভাবে আত্মীয় বাড়িতে যাওয়ার পর নতুন কোয়ালিটির নতুন আরেক অন্য হাতের খাবারের এক নতুনত্বের কারণে খাবারের মধ্যে এক নতুন রুচি সৃষ্টি হয়। তেমনিভাবে যেই বাড়িতে গেলেন তাদেরও মনের মধ্যে একটা নতুনত্ব সৃষ্টি হয়, তারাও খুশিতে আপনাকে মেহমান হিসেবে আপনাকে সাদরে গ্রহণ করে, রিসিভ করে। তেমনিভাবে বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্কের কারণে মানুষের মন মেজাজ এগুলি ভালো থাকে, সতেজ থাকে। সেজন্য এক কথায় বলা যায় আমাদের জীবনে আত্মীয়তা বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক এটা একটা দারুণ নিয়ামত। আল্লাহ রাসূল তার জীবনে 2,25,000 সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবী শব্দের অর্থ হলো বন্ধু বান্ধব, সাথী। 2,25,000 বন্ধু ছিলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে তোমরা বন্ধুর সংখ্যা বাড়াও, শত্রুর সংখ্যা কমাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বন্ধুর সংখ্যা বাড়াইতে বলছেন, শত্রুর সংখ্যা কমাইতে বলছেন। তাহলে কি হবে? আমাদের জীবন পরিপাটি হবে, সুন্দর হবে, জয়ধ্বনি হবে। আমাদের জীবনে একটা প্রফুল্লতা জীবন আমরা উপভোগ করতে পারবো। সেই জন্যে আমাদের প্রত্যেকের উচিত বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কিন্তু দুঃখজনক যে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক রাখি না কয়েকটি কারণে। 1 নাম্বার, অহংকারের কারণে। আমি ওদের সাথে সম্পর্ক রাখতাম, আমি ওদেরকে টেলিফোন দিয়ে খবর নিতাম, আমি ওই বন্ধুর সাথে সম্পর্ক রাখতাম, ওর বাড়িতে যাইতাম, ওর চেয়ে আমি কি কম? এটা ভাই সুস্থ মনের কথা নয়, এটা অহংকারের কথা হলো। 2 নাম্বার হলো অভিমান করে আমরা বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে আমরা সম্পর্ক রাখি না। আসলে অহংকার, অভিমান, রাগ, গুসা এগুলো মানুষের জীবনকে ছোট করে ফেলে। যারা আত্মকেন্দ্রিক মানুষ, দরজা লাগায়া খায়, বাহিরে এসে মুখটা মুছে, এরা ছোট মনের মানুষ। সেই জন্য ভাইরা আমার এক আত্মীয় ছিল, আচ্ছা আমি এই কথাটা পরে বলতেছি। আত্মীয়তার সম্পর্ক আমাদের অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাত পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মামারা আছে বাইগনাদের সাথে খবর রাখে না, সম্পর্ক রাখে না, দাওয়াত দেয় না, দাওয়াতে যায়ও না, বোনদের বাড়িতে যায় না, বোনদেরকে দাওয়াত করে না। অন্যান্য আত্মীয় তো রয়ে গেছেই, কিন্তু না ভাইয়ার আমার, এখন বর্তমানে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখাটা তো খুব সহজ। যেমন মোবাইলের মাধ্যমে, এমনকি মোবাইলে আমরা আপনার মেসেঞ্জার বা ইমোতে বিনা পয়সাও আমরা কথা বলতে পারি, সম্পর্ক বজায় রাখতে পারি।
এই কাজগুলো আমাদের করা দরকার। আমার এক আত্মীয় ছিল, সে একদিন আমাকে বলল যে আমার শ্বশুর যদি 5 টাকা নিয়ে বের হয়, 10টা আত্মীয় বাড়িতে বেড়ায় চলে আসবে, 5 টাকা এই ঘরে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেমনে সুসম্পর্ক বজায় থাকবে? হ্যাঁ, আত্মীয় বাড়িতে যাবেন, কিছু হাদিয়া নিয়ে অবশ্যই যেতে হবে। এটা তো আত্মীয়তার সুসম্পর্ক আরো মজবুত করে, দৃঢ় করে। অনেকে আত্মীয় বাড়িতে যায়, খালি হাতে যায়। এত বখিলের বখিল। ধনী মানুষ নিতে পারে, একটা তো হতে পারে যে সময়ের অভাবে নিতে পারেন নাই, উচিত খালি হাতে গেলেন, কিন্তু একেবারে নিয়ম খালি হাতে যেতেই হবে। আপনি যখন জানেন না যে আত্মীয় বাড়িতে কিছু গিফট নিতে হয়, এটা তো বখিলের পরিচয়। আল্লাহ রাসূল বলছেন, আল বখিলু লা ইয়াদখুল জান্নাহ, কৃপণ জান্নাতে যাবে না। সেজন্য ভাই আমার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় যে তার হায়াত বাড়াতে, কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি করতে, সেজন্য আত্মীয়দেরকে দাওয়াত করে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আত্মীয়দেরকে দাওয়াত করতে হবে। হ্যাঁ, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে ভিন্ন গরিব মানুষকে দান করলে 1 সওয়াব, কিন্তু আত্মীয়দেরকে দান করলে, আত্মীয়দেরকে খাওয়াইলে 2টা সওয়াব। একটা হলো কি, আপনি দান করা সওয়াব পেয়ে গেলেন, আর একটা হলো আত্মীয়র সাথে যে সুসম্পর্ক বজায় রাখার জন্য কিছু হাদিয়া গিফট দিলেন, এটার জন্য আরেকটা সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল নিজে বলেছেন। সেই জন্য আমাদেরকে এইভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।